মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাঠির উপর ভর দিয়েছে, চিৎকার করে ডাক দিয়া বলতিছে, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, ও আমার সাহাবী মুআজ রে, তাকাও আমার দিকে, আরেকবার তাকাও, শেষবারের মতো আমাকে দেখে নাও। এরপর যখন মদিনায় আসবা আমি নবীকে আর পাবা না, হয়তোবা আমি নবীকে আর পাবা না, আমি নবীর জানাজাটাও আর তুমি পড়তে পারবে না, আমি নবীর কবর তুমি দেখবা, আমি নবী হয়তো আর অতদিন দুনিয়াতে থাকবো না। এই কথাটা যখন বিশ্বনবী জবান দিয়ে বের করেছেন, তো আওয়াজটা বাতাসের বেগে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী আর থাকবে না এই কথা শুনে চিৎকার দিয়ে উটের পিঠ থেকে গড়া মরুভূমির বালুতে পড়ে গেছে। দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আল্লাহর নবী দুইটা হাত এইভাবে পাতায় দিছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বুকের মধ্যে আসছে, চোখের পানি ফেলে কান্দার বলে, ওগো রাসূল, আপনি যদি মদিনায় না থাকেন কেন আমাকে ইয়ামানে পাঠাইতেছেন? আমি যাব না ইয়ামানে। আল্লাহর নবী বলে, মুআজ, না না না, তোমার সাথে আমার দূরত্ব, এই দূরত্ব আসল দূরত্ব নয়, এটা তোমার সঙ্গে আমার শারীরিক একটা দূরত্ব, কিন্তু তোমার মধ্যে আমার ইত্তেবা আছে, সুন্নাত আছে। মুআজ রে শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কিয়ামত পর্যন্ত আমার কত উম্মত আসবে যারা আমি নবীকে পাবে না, যারা আমি নবীর সুন্নাহ অনুসরণ করে করে চলবে। আমি নবীকে না পাইলেও অসুবিধা নাই, তারা যদি আমি রাসূলের সুন্নতের রঙে রঙিন হতে পারে, আমার ওই উম্মত গুলো আর আমি নবী দূরে নয়, কাছাকাছি জান্নাতেও থাকবো একসাথে। সুবহানাল্লাহ বলে। এই যে মুহররম মাস, গুরুত্বপূর্ণ ইবাদত, হাদিস থেকে একটাই পাওয়া যায়, রোজার আমল। মুহররমের 10 তারিখে রোজা, সঙ্গে আরো একদিন যুক্ত করা হয়, 9, 10 অথবা 10, 11, তাহলে হিসেব করে পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার, অথবা শুক্রবার ও শনিবার। যদি ওজর থাকে, অসুস্থতা, কোনো প্রবলেম, কোনো সমস্যা থাকে, একটা রোজা করলেও হবে, অসুবিধা নেই। যদি অসুস্থতা কোনো জরুরত থেকে থাকে, অসুস্থতা না থাকলে 2টা রাখবেন, চেষ্টা করবেন। ফায়দা কি এই রোজার? ফায়দা কি? সুবহানাল্লাহ বলার জন্য একটু রেডি হয়ে বসেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের তো আওয়াজ বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা রাখি যদি কেউ মুহররমের এই 10 তারিখের রোজাটা রাখে, একটা রোজার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ সব ক্ষমা করে দিবেন। আল্লাহ, কয় বছরের গুনাহ মাফ হবে? 1 বছরের সমস্ত সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ না, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে এই দিনে রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের তো অনেক গুনাহ আছে, অনেক গুনাহ আছে না, জীবনে অনেক অপরাধ আছে আমাদের। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে মুহররমের এই মূল শিক্ষা আমরা যদি দেখি, সব কথার একত্র কথা যদি নিয়ে আসি, আমরা 2টা শিক্ষা পাবো। এক শিক্ষা হচ্ছে, মুহররম মাসে আল্লাহ তাআলা হকের বিজয় দিয়েছেন, হকের বিজয় দিয়েছেন, বাতিলের পরাজয় করেছেন। মুসা নবীর বিজয় এসেছে, ফিরআউনের পরাজয় এসেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে ইসলামের বিজয় এসেছে, ইয়াজিদের ধ্বংস এসেছে। ইসলামের বিজয় এই মুহররম মাসে। মুহররমে কাফেরদের আল্লাহ ধ্বংস করেছে। একটা জিনিস ভালো করে মনে রাখেন, খুব ভালো করে মনে রাখেন, সেই 1500 বছর আগ থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে বিভিন্ন রকম পায়তারা করা হয়েছে, বিভিন্ন রকম চক্রান্ত, সূক্ষ্ম কৌশল অবলম্বন করা হয়েছে। সে আবু জেহেল থেকে নিয়ে এই পর্যন্ত ব্রিটিশ বলেন, চেঙ্গিস খান বলেন, আরো বড় বড় যত বড় বড় রাজাধিরাজ ছিলেন। এক সময় তো এমন হলো, পুরা বিশ্বের মুসলিম কান্ট্রির মুসলমানরা এই কথা বলতে বাধ্য হয়েছিল যে ইসলামকে মনে হয় মিটাই দিবে। চেঙ্গিস খান এত বড় একজন ক্ষমতাধর মানুষ, তিনি বলেছিল একটা মুসলমানও যেন বাকি না থাকে। ব্রিটিশরা কত বছর, সম্ভবত 120 বছর আমাদের মুসলিমদের উপর কি নির্যাতনটাই না করছে। আলেমদেরকে জবাই করে করে গাছে টাঙায় রাখছিল,
কোরআনে হাফেজদেরকে হত্যা করেছিল, কোরআন পুড়ায় দিয়েছে। যখন দেখেছে কোরআন পুড়ায় দিয়ে হচ্ছে না, কারণ এই কোরআন তো সিনার মধ্যে আছে, তখন হাফেজদেরকে বলে দিয়েছিল। এত সূক্ষ্ম সূক্ষ্ম চক্রান্ত করার পরও এখন আপনারা জবাব দেন, ইসলাম কি ধ্বংস হয়ে গেছে? বলেন, ইসলাম ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হয়নি। ইসলাম ধ্বংস হবে না। আসমান যতদিন আছে, জমিন যতদিন আছে, ইসলাম ধ্বংস হবে না। সূর্য যতদিন উঠবে, আজানের আওয়াজ ততদিন থাকবে। বলেন ঠিক কিনা? আসমান যতদিন আছে, ইসলাম ততদিন টিকে থাকবে। মূল কথা হলো আপনি ইসলামের পক্ষে আছেন কিনা, এটা হবে মূল কথা। ইসলাম তো থাকবেই, ইসলাম ধ্বংস করার বিষয় না, সম্ভব না। এটার চাবিকাঠি আল্লাহর হাতে, এটার সুইচ আল্লাহর হাতে। সুইচ না টিপা পর্যন্ত বন্ধ হবে। তাহলে ইসলাম যেহেতু ধ্বংস হবে না, ইসলাম থাকবে যুগে যুগে। ইসলামের পক্ষে থাকলে কষ্ট হবে, অন্যায় হবে, জুলুম হবে, নির্যাতন হবে। এখন বিষয় হলো আপনি ইসলামের পক্ষে থাকতে পারতেছেন কিনা, নাকি সুযোগ সুবিধা বুঝে ইসলাম থেকে বের হয়ে অন্য কোন সুযোগে আপনি সদ্ব্যবহার করে নামে মুসলমান নাম নিয়ে সমাজে চলছে। এটা হবে মূল বিষয়। দ্বিতীয় যে কথাটা মুহররম থেকে শিক্ষা, এই যে হাদিসটা যেটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিদের সঙ্গে যেন সামঞ্জস্য না হয়। খেয়াল রাখো, ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল হয় না। ও মুসলমান, একটু ফিকির করেন, একটু খেয়াল করেন, একটু ভাবেন। একটা নফল ইবাদত আপনি না করলে অসুবিধা নাই। মুহররমের রোজা নফল, আপনি না করলে অসুবিধা নাই। এই নফল একটি ইবাদতকে এতটা প্রাধান্য দেওয়া হলো, ইহুদির সঙ্গে মিল যেন না হয়। আলাদা আরেকটা রাখো, তাহলে আমার উঠা, আমার চলা, আমার বসা, আমার কথা, আমার আচরণ, আমার খাওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার জীবন চলাফেরার সবকিছু, এগুলো মনে হয় ইহুদিদের সঙ্গে মিল হলে অসুবিধা নাই, তাই কিনা? তাহলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, তার সিরাত অনুসরণ যে আমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে তো আছে মুসলমানদের বিজয়, মুসলমানদের ইবাদতের কবুলিয়াত। আমাদের মধ্যে যে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা কেন জানি আমাদের কথা বলার ধরন, স্টাইল, আমাদের শরীরকে সাজানো, মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে শরীরের পোশাক পর্যন্ত, দাড়ি কাটায় মুছের কাঠিন পর্যন্ত সবকিছু আমার যেন রাসূলের সাথে মিল হয় না। আমার যেন মিল হয়ে যাচ্ছে ওই ইহুদি আর ওই খ্রিস্টানদের সাথে। আমার ব্যবসার ধরন, আমার কথা বলার ধরন আজীব। হক কথা বললে মুসলমান মেনে নিতে পারে না। আমি বলেছিলাম, অহংকারী ব্যক্তি তো ওই, আল্লাহ রাসূলের বক্তব্য, সব থেকে বড় অহংকারী যে সত্য জানার পরও গোপন করে, সত্য জানার পরও গোপন করে, আমলে আনে না, নাক ছিটকায় সরায় দেয়। এগুলো মানা যায় না, কে যুগে এ হলো সব থেকে বড় অহংকারী। আল্লাহ কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? তবে রাসূলের আদর্শে যদি আদর্শিত হতে পারেন, যদি কোনোভাবে রাসূলের রঙে রঙিন হওয়ার জীবনটা আপনার হয়ে যায়, সাজাইতে পারেন, আল্লাহ রাসূলের বক্তব্য, আমি আমার ওই উম্মতদেরকে রেখে জান্নাতে একা যাব না। বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার ইত্তেবা যারা করবে, আমার অনুসরণ যারা করবে, আমি ওই উম্মতদেরকে ফেলে জান্নাতে একা যাব না, তাদেরকে নিয়েও জান্নাতে আমি যাব। রাসূলের আদর্শ, ও মুসলমান, নবীর দেশে যে আদর্শিত হওয়া লাগে না, নবীর দেশ পর্যন্ত যাওয়ার জরুরত আসে না। এমনকি নবীকে দেখতে হবে এমনও কোনো জরুরত আসে না। যদি নবীর আনুগত্য যদি আমার অন্তরের মধ্যে একবার এসে যায়, নবী বলে আত্মিক অন্তরের মহব্বতের কারণে ওই মানুষগুলোকে আমি আর আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাব। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী,
আল্লাহর নবী যার সম্পর্কে বলেছেন খায়রুন নাস, সব থেকে দামি মানুষ, উত্তম মানুষ হলো হযরতে মুআজ, এবং হালাল এবং হারামের জ্ঞান সব থেকে বেশি আল্লাহ যাকে দান করেছেন তিনি হলো আমার সাহাবী মুআজ। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী ইয়ামানের গভর্নর হিসেবে পাঠালেন, গভর্নর হিসেবে যখন ইয়ামানে পাঠাবেন, ওই দিনের ঘটনা, সরকারে দু আলম নবী মুআজ ইবনে জাবালকে অনেক ওসিয়ত করলেন, নসিহত করলেন। এরপরে উটের পিঠে উঠায়া একটা কাফেলা সাজায়া মুআজ ইবনে জাবালকে বিদায় দিতেছে। নবী মুআজকে সন্তানের মতো মহব্বত করতেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার বাউন্ডারি থেকে যখন বের হয়ে গেছে, মরুভূমির পথ দিয়ে আগায় চলতেছে, তো আল্লাহর রাসূল মুআজের উটের রশিটা নিজের হাতে টানতে টানতে নিয়ে যাইতেছে, আগায় দিচ্ছে মুআজকে ইয়ামানের দিকে। বাবা যেমন সন্তানকে কোথাও গেলে আগায়া দেয়, নবী তার সাহাবীকে আগায় দিতেছে। যখন কিছুটা দূরে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাঠির উপর ভর দিয়েছে, চিৎকার করে ডাক দিয়া বলতেছে, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, ও আমার সাহাবী মুআজ রে, তাকাও আমার দিকে, আরেকবার তাকাও, শেষবারের মতো আমাকে দেখে নাও। এরপর যখন মদিনায় আসবা, আমি নবীকে আর পাবা না, হয়তোবা আমি নবীকে আর পাবা না, আমি নবীর জানাজাটাও আর তুমি পড়তে পারবে না, আমি নবীর কবর তুমি দেখবা, আমি নবী হয়তো আর অতদিন দুনিয়াতে থাকবো না। এই কথাটা যখন বিশ্বনবী জবান দিয়ে বের করেছেন, তো আওয়াজটা বাতাসের বেগে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী আর থাকবে না এই কথা শুনে চিৎকার দিয়ে উটের পিঠ থেকে গড়া মরুভূমির বালুতে পড়ে গেছে। দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আল্লাহর নবী দুইটা হাত এইভাবে পাতায় দিছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বুকের মধ্যে আসছে, চোখের পানি ফেলে কান্দার বলে, ওগো রাসূল, আপনি যদি মদিনায় না থাকেন, কেন আমাকে ইয়ামানে পাঠাইতেছেন? আমি যাব না ইয়ামানে। আল্লাহর নবী বলে, মুআজ, না না না, তোমার সাথে আমার দূরত্ব, এই দূরত্ব আসল দূরত্ব নয়, এটা তো শুধুমাত্র একটা আত্মিক দূরত্ব, শারীরিক দূরত্ব, এটা তোমার সঙ্গে আমার শারীরিক একটা দূরত্ব, কিন্তু তোমার মধ্যে আমার ইত্তেবা আছে, সুন্নাত আছে। মুআজ রে শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কিয়ামত পর্যন্ত আমার কত উম্মত আসবে যারা আমি নবীকে পাবে না, যারা আমি নবীর সুন্নাহ অনুসরণ করে করে চলবে। আমি নবীকে না পাইলেও অসুবিধা নাই, তারা যদি আমি রাসূলের সুন্নতের রঙে রঙিন হতে পারে, আমার ওই উম্মত গুলো আর আমি নবী দূরে নয়, কাছাকাছি জান্নাতেও থাকবো একসাথে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে মূল কথা হলো আমার জীবনকে আমি সাজাতে পারছি কিনা। আল্লাহ একটু ফিকির করেন, একটু। মুসলমানের সন্তান ইহুদিদের কেমনে বন্ধু বানান ভাই? কিভাবে? আমি মোল্লার বক্তব্য না, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, কখনো তোমরা বন্ধু বানাবে না ইহুদি আর খ্রিস্টানদেরকে। ওরা একত্রিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার কি পায়তারা করতেছে। এই যে বিশ্বকাপ খেলা, আপনি মনে করতেছেন এটা একটা খেলা না? ফুটবল খালি লাত্তাই দিছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, দেখতেছি রাত জেগে 4টার সময় 3টার সময় এলান দিয়ে ঘুম থেকে উঠে খেলা দেখতেছি, এটা খেলা মনে করতেছেন? এটা যে মুসলমানদেরকে ধ্বংস করার কি চক্রান্ত, এগুলো আপনাদের মাথায় আসবে না? সাধারণ মানুষ আপনাদের অনেক বিষয় মাথায় কাজ করবে না? কোরআন হাদিসের জ্ঞান দরকার গভীরে ঢোকার জন্য, কোরআন হাদিসের জ্ঞান দরকার। আলেমরা যুগে যুগে আপনাদেরকে বাঁচানোর জন্যই রাজপথে নেমে আসে, বারবার আপনাদেরকে সতর্ক করে বিভিন্ন বিষয়, শুধু খেলা নয়। আপনারা আলেমদেরকে শত্রু মনে করেন আমার বিরুদ্ধে বললো, আমাদের বিরুদ্ধে বললো, সমাজের বিরুদ্ধে বললো, সরকারের বিরুদ্ধে বললো, ঠেকা পড়ছে ভাই আমার আপনাদের বিরুদ্ধে বলার কি দরকার, আমার আপনাদের বিরুদ্ধে বলার। কিন্তু আমাকে তো এখানে দায়িত্ব দিয়ে বসাইছেন, আমার দায়িত্ব তো এটা,
আমি তো চাই না আপনারা পথভ্রষ্ট হন। আপনারা তো আমার মুসল্লি, আমার তো একটা দায়িত্ব আছে, এটা আমার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব আমার আপনাদেরকে ফিরাই নিয়ে আসা। একজন মুসলমান নামাজে 15 মিনিট 20 মিনিট দেরি করতে পারে না, খেলায় 2 ঘন্টা ধরে খেলা দেখতে পারে। এটা হলো আমাদের মুসলমানি। এশার নামাজের পর তালিম হয়, 10 মিনিট 15 মিনিট বসতে পারি না আমরা, অথচ যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানে 1 ঘন্টা ধরে বসে চা খাই গল্প করবে, ওখানে সময় অপচয় হয়। এটা আমাদের মুসলমানি। জীবনের কোন জায়গাতে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করলাম আমরা? কোন জায়গাতে ভাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন, সহি বুঝার তৌফিক দান করেন। একটু ফিকির করেন, হায়াতটাকেও বেহুদা নষ্ট করেন না। এই বিশ্বকাপ খেলার মধ্যে জুয়া আছে, এই খেলার মধ্যে নারী আছে, এই খেলার মধ্যে কত কি একজন আরেকজনের মাথা ফাটাই দিচ্ছে, মেরে ফেলতেছে। কত একজন আরেকজনের সঙ্গে, ভাই বাবার সঙ্গে, ভাই ভাই মিল নাই, বাবা সন্তানের মধ্যে মিল নাই, ভাই একদল বাবার একদল। আজীব ব্যাপার। বাংলাদেশে স্বামী একদল, স্ত্রী আর একদল, সংসারে মোহাম্মত নাই। ইহুদিদের নাসারাদের খেলা বলেন, মুসলমানরা খেলে হুজুর। আরব দেশ দেখেন না, পাকিস্তান দেখেন না, অমুক দেশ দেখেন না, ইরাক ইরান দেখেন না, এগুলো দেখেন না। আমাদের যুক্তি কোনো দেশ হতে পারে না, আমাদের যুক্তি কোনো দেশ হতে পারে না। আমাদের যুক্তি হচ্ছে কোরআন এবং হাদিস, আমাদের দলিল কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যা আছে তাই। যদি কোনো দেশ অপরাধ করে, ওই দেশ যদি মুসলমান হয়, আমি ইমাম সাহেব যদি অপরাধ করি, মনে করেন আমি যদি কোনো অপরাধ করি, তাহলে আপনারা কি বলবেন? উনি তো ইমাম সাহেব, উনি দোষ করতে পারে, অসুবিধা নেই, এই কথা কি বলবেন আপনারা? না, আপনারা তখন কোরআন সুন্নাহ অবলম্বন করবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমার বিচার করবেন। হুজুর কি বলতেছে, হুজুর সঠিক ব্যাঠিক আছে কিনা। এই জন্য যুক্তি দিয়ে ইসলাম চলে না, কোরআন সুন্নাহর যুক্তিতে আপনাকে চলতে হবে। এটা মুসলমান। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুন্নাত পড়ুন।